মহাশিবরাত্রির উপবাস রাখা সম্ভব হচ্ছে না, জানুন কি করবেন। মহাশিবরাত্রির ব্রত পালন করার বেশ কিছু নিয়ম আছে, কিন্তু যদি শিবরাত্রির উপবাস রাখতে না পারেন সেক্ষেত্রে কি করবেন তা জেনে নিন। মহাদেবের নামে করা ব্রতগুলির মধ্যে অন্যতম কঠিন ব্রত হল মহাশিবরাত্রি। বছরের ১২ মাসে ১২টি শিবরাত্রি পালিত হয়, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বছর ১৫ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। এই ব্রত পালন করার বেশ কিছু নিয়ম আছে। সব নিয়ম মেনে ব্রত পালন করলে তবেই মহাদেবের কৃপা পাওয়া সম্ভব হয়। কিন্তু যদি এই উপবাস শেষ পর্যন্ত রাখা সম্ভব না হয়, জেনে নিন মাঝপথে মহাশিবরাত্রির ব্রত ভেঙে গেলে সেক্ষেত্রে কি করবেন। মহাশিবরাত্রির ব্রত ভেঙে গেলে কি করবেন? যদি শরীর খারাপ বা অন্য কোনো কারণে মহাশিবরাত্রির ব্রত শেষ পর্যন্ত চালাতে না পারেন, তখন মানসিকভাবে ভেঙে পড়া ঠিক নয়। মনকে শান্ত করার চেষ্টা করুন। অনিচ্ছা সত্ত্বেও শিবরাত্রির ব্রত ভেঙে গেলে শিব ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন। আপনার অসহায়তা বুঝে তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবেন। তবে এরপর আর কয়েকটি কাজ করা জরুরি। আর কি করা জরুরি? মহাশিবরাত্রির ব্রত ভেঙে গেলে আমার স্নান করে নিন। শ্রদ্ধা ও ভক্তি সহকারে গঙ্গাজল ও দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। মনকে শুদ্ধ রাখুন, যাতে আপনার ভক্তি ও নিবেদন নিয়ে কোনো সংশয় না তৈরি হয়। ভুলবশত ব্রত ভেঙে গেলে নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করুন। চাল, দুধ ও সাদা কাপড় দান করতে পারেন। মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় ১০৮ বার জপ করুন। সন্ধে শিব মন্দিরে মহাদেবের আরতি করুন। এর ফলে ব্রত সম্পূর্ণ করতে না পারার পাপ থেকে আপনি মুক্তি পাবেন। কখন রাখবেন শিবরাত্রির উপবাস? আপনার শরীর ও মন উপবাস রাখার জন্য সম্পূর্ণভাবে তৈরি হলে তবেই ব্রত রাখুন। অসুস্থ বা বয়স্করা শিব পুজো করতে পারেন, কিন্তু কঠিন নিয়ম মেনে ব্রত রাখার দরকার নেই। মহাদেব তার ভক্তদের কষ্ট পেতে দেখতে চান না। তাই নির্জলা উপবাস রাখতে না পারলে জল খান এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।